নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল মর্নিং ওয়াক সেরে আজকে ফিরলাম এখন যাচ্ছি একটু বাইরে মানে আমার মাঝে মধ্যেই যে কাজগুলো পড়ে আর কি দোকানবেলা সেই জন্য। তো এখন যাচ্ছি আর ভাবলাম ভিডিওটা এখনই শুরু করব। তো চলো যা আর আজকের ভিডিওটাই অবশ্যই সঙ্গে থেকো তোমরা বন্ধুরা। লেটস গো। সকালবেলা এত হাওয়া দিচ্ছে বাপরে। কলকাতায় কিন্তু মাঝে মাঝে খুব ঠান্ডা লাগছে, আবার মাঝে মাঝে খুব গরমও লাগছে। তো এই কারণে না সবার শরীর খারাপটাও বেশি হচ্ছে। আমি চলে এলাম দেখতে দেখতে আমাদের সোসাইটির মধ্যেই যে ছোটোখাটো শপগুলো আছে সেখানেই। আর এখানে এসে আজকে আমার মনে হলো যেন ঝাড়ু দেওয়ার কাজটা আমাকেই করতে হবে, আমি এত সকালে এসে গেছি। না ভীষণ মজা, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এতটাই ফাঁকা জায়গাটা যে এদিক ওদিক দেখে নিলাম। শুধুমাত্র দরকারি জিনিসপত্র নেয়ার লোক তো আমি নই, আসার পর এদিক ওদিক আমাকে দেখতেই হয় আরও কী কী নতুন সব জিনিসপত্র এসেছে। আর তারপর বেশি দেরি না করে জিনিসপত্র নিয়ে এবার চলে যাব বাড়ি, তার কারণ বাড়িতে প্রচুর কাজ রয়েছে আমার। তো নিয়ে নিলাম আমার জিনিসপত্রগুলো, এরপর করতে হবে বিল। আর তারপর বাড়িতেও পৌঁছে গেলাম চট করে। বাড়িতে এসে আজকে সকালে জলখাবারে ছিল রুটি, গরম গরম রুটি শীতের সকালে, তার সাথে কিছু একটা তরকারি আছে। আর ব্রেকফাস্টে আজকে রুটি আর তরকারি আর সঙ্গে ডিম সিদ্ধ। তো এরপর ঝটপট কাজও করতে হবে। এই দেখো কালকের জামা কাপড় যেগুলো আমি একেবারে পরিষ্কার শুকনো করে রেখেছিলাম কিন্তু গোছানো হয়নি। আর এই যে আমি ডাল সকালে উঠে ভিজিয়েছিলাম, রাত্রে ভেজাইনি। আর এইভাবে তোমরা তো জানোই আমি অল্প জলে ভেজাই, এতে জলটাও কম লাগে আর ভিজেও যায়, নোংরাটাও বেরিয়ে যায়, আর তার ফলে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। পোস্তও আমি ভিজিয়ে রেখেছিলাম, আজকে না একটু পেঁয়াজ পোস্ত বানাবো। তোমরা ভাবছো এরা কি রোজই পোস্ত খায়? না, দুদিন আগে মাসি দাদা এসেছিল, পেঁয়াজ পোস্ত বানিয়েছিলাম। আর আজকে সয়াবিন বানাবো আর তার সাথে পেঁয়াজ পোস্ত বানাবো। এই কারণেই পেঁয়াজ পোস্ত আমার হাজবেন্ড খেতে পারেনি, ও ভালোবাসে আর ও বাড়িতে ছিল না। তো আজকে সয়াবিনের একটা অন্যরকম আইটেম করব, আর তার সাথে ডাল, পোস্ত, মাছ এগুলোই আজকে রান্না করব। তার সাথে সব কিছু রেডি করে নিচ্ছি। আর তোমাদেরকে বলি আজকে একটু বেরোতেও হবে। মশলা আমার করা হয়ে গেছে, মানে পোস্ত বাটা। এইভাবে ভিজিয়ে রাখলে সব মশলাই তো খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তবে আমি বেটে ফ্রিজেও রেখে দিই, কিন্তু সেগুলো তো সপ্তাহে বেশ শেষের দিকে শেষ হতেই থাকে, তো এই কারণে বাটা ছিল না। আর এরপর ডালও আমার সিদ্ধ হয়ে এসছে। আর এবার পেঁয়াজ পোস্ত বানানোর জন্য পেঁয়াজ কেটে নেব।
প্রথমে পেঁয়াজ কেটে আজকে সকাল সকাল আমি একেবারে মুরগি হয়ে গেলাম যে পচা বেরোলো। আর এরপর না, বাকি পেঁয়াজগুলো ভালোই ছিল, ঝটপট করতে হবে। বাইরে বেরোনোর তাড়া থাকলে কাজের গতি যেন আরও কিছুটা বেড়েই যায়। তো সেই জন্য চটপট করে আমি সব কাজ একই হাতে করে নিচ্ছি। রান্নার সাথে সাথে ঘরের টুকটাক কাজগুলোও আমি একই সাথেই করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মোটামুটি আমার পেঁয়াজ পোস্ত হয়েই এসেছে। এটাকে আরেকটু শুকনো করতে হবে। শুকনো ঝরঝরা যত হবে ভাতে মেখে খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ পছন্দের এটা। তো এটাকে আমি আস্তে একেবারে আঁচটা সিম করে দিয়ে তারপর এটাকে শুকনো করব। আর বাকি আইটেমগুলো এখনও বাকি আছে যেগুলো ঝটপট করতে হবে, তার সাথে করতে হবে আমার বাড়ির সব কাজ। আর সোয়াবিনের জন্য আমি এরকম একটা মশলা তৈরি করে রেখেছি, আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব সোয়াবিনের এই অন্যরকম রেসিপিটা, প্রতিদিনের রেসিপির থেকে একটু আলাদা। আর আমি ওই যে বললাম কাজ করে নিচ্ছি, বাকি কাজগুলো টুকটাক আমি রান্না করার ফাঁকে ফাঁকেই। মাছ বানাবো, মাছ অনেকটা তাড়াতাড়ি বানাবো, তাই আমার এই ছোট্ট কড়াইটাই সম্বল যেখানে তাড়াতাড়ি হয়ে যায়, কম তেলে হয়ে যায়। আর এই কারণে আজকে এই দেখো আমি না অনেকটা মাছ যদি দিয়ে ফেলি সেখানে আমার খুন্তি দিয়ে নাড়তে অসুবিধা হলে আমি না এইভাবে এটাকে ম্যানেজ করি। সব কাজ মোটামুটি সেরেই ফেলেছি আর আমার টাইমেই হয়ে গেছে, কিন্তু দেখলাম বার্থডেতে গিফট পাওয়া গোলাপগুলোর জলটা আজকে পাল্টানো হয়নি। মাঝে মাঝে পাল্টালে অনেক দিনই ভালো থাকে, এটাও একটু চেঞ্জ করে নিই আর তারপর রেডি হয়ে বেরিয়ে যাব আমার দরকারি কাজে। করে পুরোপুরি রেডি হয়ে গেছি, এইবার বেরোবো। অনেকগুলো দরকারি কাজের মধ্যে একটা হলো আজকে আমার মেয়ের টিউশনে খাওয়ান দাওয়ানের ব্যাপার, আর সেখানে খাওয়ানো হবে ডিসেম্বরের ছুটি উপলক্ষে, পুজো উপলক্ষে সবটা একসাথে। আর এই জন্য ওকে পৌঁছে দিলাম আর তারপর যাব বোনের বাড়ি। আমি দুপুরবেলা আমার বোনের বাড়ি, তার কারণ হচ্ছে বোনের ছেলের খুবই জ্বর, শরীর খারাপ, তাই ভাবলাম মেয়েকে দিয়ে একটু দেখে যাই ওর ছেলেকে। আর বেশিক্ষণ তো লাগবে না কারণ আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম, আর সেই জন্য একটু দেখেই চলে যাবো বাড়ি। বোনের বাড়িতে যাকে দেখতে এলাম তার দেখা পেলাম না, বাকি লোকজনের সাথে দেখা করে সোজা চলে গেলাম চা খেয়ে আজকে জুডিওতে। জুডিওয় উইন্টার কালেকশন তোমাদের সামনে অলরেডি আমি পেশ করে দিয়েছি আমার শর্টস ভিডিওতে। তো জুডিওয় টুকটাক ঘোরাঘুরি করে আমার মেয়ের ওদিকে হয়ে গেছে খাওয়া দাওয়া আর কি, দুপুরের লাঞ্চ। তো জুডিওর সত্যি দারুণ কালেকশন, যেটা আমি দেখে মেয়েকে সঙ্গে করে নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি লাঞ্চ করব, তাই অনেকটা দেরি হয়ে গেছে। বন্ধু, আজকের ভিডিওর এই পর্যন্তই। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।